টু মাই চ্যানেল। আমাদের মধ্যে বাসায় অনেকেই আছে যারা ব্রয়লারের মুরগিটা খেতে একদমই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এভাবে যদি বাসায় মুরগিটা রান্না করে থাকেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, কথা দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। চিকেনটা মেরিনেট হতে হতে আমি আজকে এই মুরগিতে যে আলুটা ব্যবহার করব সেই আলুটাকে ফ্রাই করে নিব। সেজন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করার সময় অলমোস্ট আমি 50% আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সেম তেলের মধ্যেই আমি আগে থেকে যে মেরিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন চিকেনটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার আমি এই চিকেনটাকে তুলে রাখছি। চিকেন ফ্রাই করার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 2-3টা তেজপাতা এভাবে ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে তখন এতে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এতে আমি খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি এবং সবশেষে লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলো মশলাকে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এখন এতে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর এই কষানো মশলার মধ্যে আমি যে ফ্রাই করা চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে আমি কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এই পুরোটা সময় আমি মাংসটাকে ঢেকে রাখবো আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দিব। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি 3 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে মাংসের সাথে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে আলু এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে এতে আমি আবারও 1 চা চামচ টালা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো আর এই 2 থেকে 3 মিনিটের পরেই কিন্তু চিকেনটা সার্ভের জন্য একদম রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।